1971 সালের যুদ্ধের ময়দানে সৃষ্ট বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে নানামুখী টানাপোড়েন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে দীর্ঘ 5 দশকেরও বেশি সময়ের সুপ্রতিবেশী সুলভ সম্পর্কে এখন চির ধরেছে। বাড়ছে দুই দেশের দূরত্ব, অবিশ্বাস আর অনাস্থা। বিশ্লেষকদের মতে আবেগ নির্ভর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাস্থ্য নির্ভর হয়ে ওঠাতেই এ দূরত্ব। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন নিয়ে নাহিদ সিরাজি নিম্নের 3 পর্ব বিশেষ প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। ভারত যে দেশটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় বন্ধু, যুদ্ধ পরবর্তী সময়েও এই দুদেশ একযোগে কাজ করেছে বিদ্যুৎ, যোগাযোগ, বাণিজ্য ও নিরাপত্তায়। কিন্তু সময়ের ব্যবধানে সেই সম্পর্কেই আজ যেন চির ধরেছে। নানা দিক থেকে সৃষ্টি হয়েছে দূরত্ব। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দৃশ্যত স্বাভাবিক থাকলেও ক্ষণে ক্ষণে জন্ম নিচ্ছে নানা প্রশ্ন। সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য ঘাটতি এবং রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে সম্পর্কের ভেতরে তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না, ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। বিশ্লেষকদের মতে সম্পর্ক এখন আর আবেগ নির্ভর নয়, বরং পুরোপুরি স্বার্থ নির্ভর হয়ে উঠছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক সবসময় যে একেবারে উন্নতির মধ্যে ছিল এটা বলা ঠিক হবে না, একটা ওঠানামা সবসময় ছিল। যেটা দেখা দরকার সেটা হলো যে এই সম্পর্কটা যেন জনগণ কেন্দ্রিক হয়, পিপল সেন্ট্রিক যেটাকে বলে, মানে জনগণ যেন লাভ করে, কোনো একটা বিশেষ দল বা বিশেষ ব্যক্তির উপর যেন না থাকে। দুই দেশের সম্পর্কের মাঝে নানা কারণে তৈরি হওয়া পার্থক্যগুলোই জন্ম দিচ্ছে টানাপোড়েনের। প্রশ্ন উঠছে, ভারত কি বাংলাদেশকে সমান অংশীদার হিসেবে দেখছে? এখন ভারত কোনো সন্দেহ নেই, ভৌগোলিক যদি কাঠামো দেখি এটা বিশাল, আবার যদি জনসংখ্যা দেখি তাহলেও বড়, তারপরে যদি আমি অর্থনীতি দেখি তাহলেও বড়, আমি যদি সামরিক শক্তি দেখি তাহলেও বড়। এখন ওটা বড় হওয়ার ফলে ওই মানসিকতা হয়তো এমন হয়ে গেছে যেটাকে আমরা কি বলা হয় বিগ ব্রাদার বা বিগ সিস্টার বলি। এখন ওই মানসিকতার কারণে হচ্ছে কিনা, না এর মধ্যে আরও কিছু আছে কিনা, সেটা আসলে দেখা দরকার। যদিও এই টানাপোড়েনের প্রথম দৃশ্যমান রূপ দেখা যায় সীমান্তে, যা দেখব এর দ্বিতীয় পর্বে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।